হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি দারুণ স্বাদের ঘুগনি। ঘুগনি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মটর নিয়েছি। ওভারনাইট সোক করা মটরগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। এরপর এতে 1 চামচ নুন, পরিমাণ মতো জল দিয়ে দেব, মটরগুলো যাতে জলে ভালোভাবে ডুবে থাকে। এবার একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো। ফুল ফ্লেমে 3টি সিটি দিয়ে দেবো। ঘুগনি বানানোর জন্য একটি বড় সাইজের পেঁয়াজ, 8টি কাঁচা লঙ্কা, 4টি রসুন ও অল্প পরিমাণ আদা নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। কুকারের ঢাকনা নিজে নিজে খুলে গেছে। দেখুন মটরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঘুগনি বানানোর জন্য গ্যাস ওভেনের উপর কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দেবো। অল্প পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নেব। হাফ পেঁয়াজ কুচি করে তাতে দিয়ে দেবো। এবার টমেটোগুলো কুচি করে দিয়ে দেব। টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আগে থেকে বানানো মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমি 2-3 মিনিট ধরে মশলাটা ভাজবো। এরপর এতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তেল ছেড়ে গেছে। তারপর এতে অল্প গরম মশলা গুঁড়ো, অল্প নুন দিয়ে আরও বেশ কয়েকবার নাড়াচাড়া করব। এইভাবে 2 মিনিট ধরে ভাজবো। তারপর অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আরও কয়েকবার ভেজে নেব। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। সেদ্ধ করা মটরটা অল্প অল্প করে মশলার মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। ঘুগনিটি ফুটে উঠেছে। এখন আগে থেকে বাড়িতে বানানো ভাজা মশলা 2 চামচ দিয়ে দেব। কিছু পরিমাণ কসুরি মেথি ক্রাশ করে ওই ঘুগনির মধ্যে ছড়িয়ে দেব। তারপর 2 নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে নাড়াচাড়া করলে ঘুগনি রেডি। এটি গরম লুচি, পরোটা বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আমি প্লেটে সার্ভ করেছি। এইভাবে সার্ভ করলে ভালো লাগবে। এতে অল্প পেঁয়াজ কুচি, অল্প লঙ্কা কুচি, বিট নুন, কাগজি লেবুর রস আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বেশ ভালো লাগবে খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন।